ভারত ও চীনের সীমান্ত সমস্যা প্রায়ই বড় আকার ধারণ করছে। সীমান্তে দুই দেশের সেনা মোতায়েন থাকলেও প্রায়ই অভিযোগ ওঠে, যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে দূর দূরান্তের অনুর্বর মাঠে হালকা ঘাসের এই ক্ষেত্রগুলিতে গৃহপালিত পশু চড়াতে আসে উভয় দেশের নাগরিকরাই। এবার এপ্রিল মাসে ঘাস শেষ হয়ে যাবার পরও বেশ কিছু চীনা পশুপালক ভারতীয় সীমান্তেই থেকে যাবার চেষ্টা করে, জানিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদেশের সীমান্ত এলাকায় ঘাস নিয়ে ভারতীয় পশুপালক এবং চীনা সৈন্যদের মধ্যে প্রায় নিয়ম করেই সংঘর্ষ হয়, কারণ পশুরা প্রায়শই খেতে সীমান্তে যায়। কিছুদিন আগে পূর্ব লাদাখের ডেমচৌক এলাকায় পশু খাদ্য খাবার সময় 40টি চায়না ইয়াক ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিল। চুশুলের কাউন্সিলর কঞ্চেক তেনজিং 19শে আগস্ট একটা ভিডিও পোস্ট করে এই তথ্যটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তিনি বলেন যে আমাদের প্রাণীরা যখন সেখানে যায় তখন তারা তাদের ফেরত দেয় না, তবে আমরা বড় মন নিয়ে চীনা প্রাণীদের ফিরিয়ে দিচ্ছি। সূত্রের খবর, দুদেশের মধ্যে একটা প্রোটোকলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আওতায় কোনো প্রাণী ভারতীয় সীমান্তে এলে তা চীনা সেনাকে জানানো হয় এবং তারপর ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় ভূখণ্ডে চীনা ইয়াকদের আগমনের তথ্য এমন একটি সময়ে দেওয়া হয়েছিল যখন ভারতীয় সেনাবাহিনী নির্দেশ দিয়েছিল যে এটি যেন না ঘটে। প্রসঙ্গত বলি, উপজাতিরা লাদাখ এবং তিব্বতের মালভূমির শীতল মরুভূমিতে বাস করে। এই উপজাতির মানুষেরা তাদের পশুদের এখানে চড়াতে নিয়ে যায়, কিন্তু গত কয়েক দশক ধরে চীন রাখালের ছদ্মবেশে তাদের গুপ্তচর সৈন্য পাঠাচ্ছে এই অঞ্চলে এবং ভারতে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। পাশাপাশি তারা এই চারণভূমির দখল দাবি করে আসছে। ভারত ও চীনের মধ্যে যখনই বিবাদ হয় তখনই ভারত স্পষ্ট করে বলে দেবে যে তাদের ভূখণ্ড দখল করা হয়েছে। প্রসঙ্গত, লাদাখ ভারতের এমন একটা জায়গা যেখানে একটি ঠান্ডা মরুভূমি রয়েছে এবং সেখানে কোনো গাছ বা গাছপালা নেই। এপ্রিল থেকে এই জায়গাগুলিতে হালকা ঘাস জন্মাতে শুরু করে, যেখানে চীন এবং ভারত থেকে রাখালেরা তাদের পশু নিয়ে আসে। প্রতি বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পশুপালকরা উভয় দেশের কিছু এলাকায় পৌঁছয়। এরপরই বিরোধ শুরু হয় দুই দেশের সেনার। উভয় দেশের সামরিক আধিকারিকরা কথা বলে যদিও এর সমাধান করেন। প্রসঙ্গত বলি, ভারতীয় সেনাবাহিনী এলএসের খুব কাছাকাছি কিছু চারণভূমি বন্ধ করে দিয়েছে এবং তাদের জায়গায় অন্যান্য প্রাণী নিতে বলেছে। লাদাখে প্রায় 10টি চারণভূমি রয়েছে। সূত্রের খবর, যখনই চীনা সেনারা ভারতীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে তখনই তারা তাদের পশুপালকদের এবং তাদের পশুদের পাঠায়, যাতে মুখোমুখি সংঘর্ষ এবং বাধা এড়ানো সম্ভব হয়। ভারত ও চীনের সীমান্ত সমস্যা প্রায়ই বড় আকার ধারণ করছে। সীমান্তে দুই দেশের সেনা মোতায়েন থাকলেও প্রায়ই অভিযোগ ওঠে, যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে দূর দূরান্তের অনুর্বর মাঠে হালকা ঘাসের এই ক্ষেত্রগুলিতে গৃহপালিত পশু চড়াতে আসে উভয় দেশের নাগরিকরাই। এবার এপ্রিল মাসে ঘাস শেষ হয়ে যাবার পরও বেশ কিছু চীনা পশুপালক ভারতীয় সীমান্তেই থেকে যাবার চেষ্টা করে, জানিয়ে দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদেশের সীমান্ত এলাকায় ঘাস নিয়ে ভারতীয় পশুপালক এবং চীনা সৈন্যদের মধ্যে প্রায় নিয়ম করে সংঘর্ষ হয়, কারণ পশুরা প্রায়ই খেতে সীমান্তে যায়। কিছুদিন আগে পূর্ব লাদাখের ডেমচৌক এলাকায় পশু খাদ্য খাবার সময় 40টি চায়না ইরাক ভারতীয় সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিল। চুশুলের কাউন্সিলর তেনজিং 19শে আগস্ট একটা ভিডিও পোস্ট করে তথ্যটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। তিনি বলেন যে আমাদের ইয়াক অর্থাৎ প্রাণীরা যখন সেখানে যায় তখন তারা তাদের ফেরত দেয় না, তবে আমরা বড় মন নিয়ে চীনা প্রাণীদের ফিরিয়ে দিচ্ছি। সূত্রের খবর, দুদেশের মধ্যে একটা প্রোটোকলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আওতায় কোনো প্রাণী ভারতীয় সীমান্তে এলে তা চীনা সেনাকে জানানো হয় এবং তারপর ফিরিয়ে দেওয়া হয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।